হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আর আমি একদম ভালো আছি, দারুণ আছি। আজকে একটি ছোট্ট মেডিটেশন করাবো আপনাদের। অনেক সময় আমরা কি করব ডিসাইড করতে পারি না, কোনো জিনিসে কোন পথ চুজ করব সেটাও আমাদের অনেক সময় অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়। ধরুন কোনো স্টুডেন্ট, আপনার বাড়ির বাচ্চা আছে, সে কোন সাবজেক্ট ইউজ করবে, কোন ওয়েতে যাবে, মেডিকেল নেবে না ইঞ্জিনিয়ার নেবে, তো সেদিকে যেমনি আমাদের একটা ওয়ে ডিসাইড করতে প্রবলেম হয়, ঠিক সেরকমই ধরুন আপনার বাড়িতে বাচ্চা আছে, হতে পারে মেয়ে, হতে পারে ছেলে, তার জন্য সম্বন্ধ এসেছে, দুটো তিনটে এসেছে, তো কোন সম্বন্ধটা ভালো হবে সেটার জন্য আপনারা এই মেডিটেশন করতে পারেন। ব্যবসার জন্য এই মেডিটেশন করতে পারেন, যেরকম ড্রিল করবেন কোনো কোম্পানির সঙ্গে, কোন কোম্পানির সঙ্গে ড্রিল করলে ঠিক হবে, বা কোন সাবজেক্ট আপনি বাঁচবেন। এছাড়া ধরুন আপনি যে কোনো জিনিসের ব্যবসা করছেন, কোন মেটেরিয়ালের ওপর ব্যবসা করবেন, ফুডের ওপর, ক্লোথসের ওপর, মেডিসিনের ওপর, এটাও আপনাকে চুজ করতে, যে কোনো জিনিস চুজ করতে আপনাকে এই মেডিটেশন হেল্প করবে। কিভাবে করবে? এটা কোনো জাদু টোনা নয়, কোনো মন্ত্রতন্ত্র নয়, এটা আমাদের ইনটিউশন পাওয়ার। আমাদের ইনটিউশন পাওয়ার হচ্ছে সবচেয়ে মেন। আমরা যে দেব দেবীকে বিশ্বাস করি, যে ধর্মেই আমরা থাকি না কেন, আমরা অনেক সময় কি হয়, আমাদের মাইন্ড ঠিকঠাক থাকে না যে আমি কি করব। তখন আমাদের কি হয়, মনের ভেতরে যে আমাদের অন্তরাত্মা আছে, সে পরমাত্মার সঙ্গে কানেক্টেড, কিন্তু আমরা সেই অন্তরাত্মার কথা শুনতে পাই না বা শোনার চেষ্টা করি না। যারা শোনার চেষ্টা করেন তারা নিশ্চয়ই শুনতে পান। সেটাই হলো আমাদের ইনটিউশন পাওয়ার। যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন, প্রবলেমে পড়ে গেছেন, কিভাবে সলভ পাবেন, এখানে এই মেডিটেশনের মাধ্যমে আপনারা সলভ করতে পারেন। যে কোনো প্রবলেম সলভ করতে পারেন, যে কোনো প্রবলেম সলভ করতে পারেন। তো তার জন্যে যারা কিছুদিন ধরে মেডিটেশন করছেন তাদের জন্য বেটার, কিন্তু যারা একদম মেডিটেশন করেননি তাদের জন্য বলবো, যে কোনো দিন আপনি এটা করবেন, যে দিনেই আপনি মেডিটেশনটা করবেন, অন্তত পেট ভরে খেয়ে করবেন না। যদি বলেন যে আধ পেটা খেয়ে, তাও নয়, এমন টাইমে করবেন যে ভরাভর্তি পেট খাবার খেয়েছেন সেই সময় করবেন না, কারণ সেই সময় আমাদের আলস্য আসে এবং ঘুম আসে, ভালো লাগে না। অনেক সময় অ্যালার্ম দিয়ে শুয়ে পড়তে ইচ্ছা করে বা এমনি শুয়ে পড়তে ইচ্ছা করে। তো এমন সময় করবেন যেই খাবারটা আমাদের হজম হয়ে যায় অথচ খিদে পায় না, এরকম একটা পেটের অবস্থা থাকবে। এবং যেই সময় আপনার ব্রেনে কোনো প্রেশার থাকবে না কাজের, সে আপনি বাড়িতেই কাজ করেন বা আপনি অফিসে কাজ করেন, কোনো ব্রেনে সেরকম কোনো প্রেশার থাকবে না। আগে ভাগে মোটামুটি কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর আপনি বসতে পারেন। এই সমস্ত সিচুয়েশান দেখতে হবে। এবং যেদিনে আপনি ইমোশনাল খুব কমজোরি থাকবেন, আপনার বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা আসছে, সেদিন আপনি এই মেডিটেশান করতে পারবেন না, তাহলে উল্টো রেজাল্ট আসবে বা আপনি রেজাল্ট পাবেনই না। তো এগুলো সাধারণ ব্যাপার যেগুলো আমি বলছি, হয়তো আপনারা ভাববেন যে এত কিছু মেনে বাবা করা যাবে না। নিশ্চয়ই করা যাবে, কারণ আমি কন্ডিশান দিচ্ছি, পেট ভরে খেয়ে আমাদের গা অলসতা আসে, অতএব সেই সময় একদমই নয়। খাবারটা একটু হজম হয়ে যাক, রেস্ট করে নিন, যা কিছু করার আছে করে নিন, তারপর আপনি বসুন, আর মন যেন পজিটিভ থাকে। যদি আপনি ধরুন কোনো জিনিস নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন, অবশ্যই দুশ্চিন্তায় আপনি থাকতেই পারেন, সেখান থেকেই তো আপনাকে বেরোতে হবে, কিন্তু এতটা নেগেটিভ হয়ে যাবেন না যে আমার আর কোনো রাস্তা নেই, আমি কি করব, আমি পথে বসে যাব, নাকি আমি ফেল করব, এতটা নেগেটিভ হয়ে যাবেন না। আপনাকে সিচুয়েশান বাঁচতে হবে এখানে। তো এটুকুই শুধু মাইন্ডে আপনি বলবেন যে রাস্তা নিশ্চয়ই আছে, আমি সেখান থেকে ঠিক বেরোতে পারবো। এটাই হলো পজিটিভ অ্যাফার্মেশান। সেখানে কি হয়, মানুষ একটা পয়েন্টে দাঁড়িয়ে যায়, ডিপ্রেশনে যায় না বা নেগেটিভ এনার্জি গ্রাস করে না।
তো এই সামান্য সিচুয়েশন মেনে নিয়ে কি করবেন, আপনি যেখানে মেডিটেশনটা করবেন বিছানাতেও করতে পারেন, সোফাতেও করতে পারেন, নিচে বসেও করতে পারেন, ছাদে গিয়েও করতে পারেন, ব্যালকনিতেও করতে পারেন। দেখতে হবে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি একা থাকবেন। তো ঘরের মধ্যে যদি আপনি ঘরের মধ্যে করেন তাহলে একটা ধূপবাতি অবশ্যই জ্বেলে নেবেন, একটা ক্যান্ডেল, একটা ধূপ আপনি জ্বালিয়ে নেবেন। প্রদীপও জ্বালাতে পারেন, যদি সন্ধ্যার সময় হয় তাহলে আপনি প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন। না হলে প্রদীপ যারা জ্বালাবেন না তারা ক্যান্ডেল ইউজ করতে পারেন। কোন ক্যান্ডেল ইউজ করবেন? হোয়াইট ক্যান্ডেল, যে ছোট ছোট ক্যান্ডেলগুলো হয় ওই হোয়াইট ক্যান্ডেল আপনারা ইউজ করবেন। জেলে নিলেন, জেলে নিয়ে পূর্ব দিকে মুখ করবেন, মুখ করে বসে, যদি বিছানায় বসে করছেন তো এমন জায়গায় ক্যান্ডেল ধূপ বাতি জ্বালাবেন যেন কোনো বিপদ না হয়, সেদিকে খেয়াল রাখবেন। কেন আগুনের ব্যাপার, আপনি চোখ বন্ধ করে বসবেন আর কোনো প্রবলেম হয়ে যেতে পারে, তো সেদিকে অবশ্যই ধ্যান রাখবেন। ধূপ বাতি এমন জায়গায় জ্বালাবেন যেন কোনো প্রবলেম না আসে। এবারে আপনি মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন, শ্বাসে ফোকাস করুন, চোখ বন্ধ করলেন। যদি মনে হয় খুব কষ্ট হচ্ছে তখন লম্বা লম্বা 3টে শ্বাস আপনি নাক দিয়ে নেবেন এবং গাল দিয়ে ছেড়ে পেটটা পুরো খালি করে দেবেন। প্রথমে নাক দিয়ে শ্বাস নেবেন, পেট ভরে গেল, আস্তে আস্তে আপনি আপনার বশ মতো গাল দিয়ে ছেড়ে দেবেন। এইভাবে 3 বার আপনি শ্বাস নেবেন আর ছাড়বেন। তারপর নর্মাল ব্রিদিং করবেন। দেখবেন নর্মাল ব্রিদিং যখন হচ্ছে আপনি রিল্যাক্স হয়েছেন কিনা। যতক্ষণ না রিল্যাক্স হবেন ততক্ষণ কিন্তু মেডিটেশনটা করবেন না। হলো। এবারে আপনারা কিভাবে বসবেন? বাবু মিলে বসলে খুব ভালো হয়। যারা পারবেন না তারা পা ছড়িয়ে বসতে পারেন, চেয়ারে বসতে পারেন, পা নিচে করে, বা খাটে বসে পাটা নিচে লম্বা করে ঝুলিয়ে দিতে পারেন, বা সোজা করে মেলে দিতে পারেন। দেখবেন বডি যেন কোনো অবস্থাতেই কষ্ট না পায়, এটুকু খেয়াল রাখতে হবে। ব্যাকবোনটা আপনারা পিছনে একটা সেটিং নিতে পারেন, বিছানাতে হলে একটা সেটিং নিতে পারেন, সোফায় সেটিং নিতে পারেন, চেয়ারে সেটিং নিতে পারেন। শুধু দেখবেন কোনো অবস্থাতেই যেন ডিস্টারবেন্স না আসে, না বডিতে না মাইন্ডে, এটুকুই খেয়াল রাখতে হবে, আর কিছু না। তবে আমি জানি যারা মেডিটেশন করেন তারা এই সমস্ত রুলস অবশ্যই ফলো করেন। আমি এত কথা কেন বলছি? এটা যেহেতু ইউটিউব ভিডিও, তো এই ইউটিউব ভিডিও সবাই দেখবে যারা মেডিটেশন করেন না, তাদের জন্য আমাকে এইভাবে ডিটেলসে বলে দিতে হচ্ছে। ধূপবাতি জ্বালানো হয়ে গেল। এবারে আপনি কি করবেন? আপনি যে ধর্মেই হন না কেন, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকে বিশ্বাস করেন মন থেকে তাকে ডাকুন। আপনার ইষ্টদেবকে ডাকুন, ইষ্টদেবীকে ডাকতে পারেন। যদি আপনার গুরু থাকে, শিক্ষাগুরু নয় দীক্ষাগুরুকে আপনি ডাকবেন। স্পিরিচুয়ালিটি মানে গেল দীক্ষাগুরু। যদি আপনার থাকে, সেই গুরুকে যদি আপনি বিশ্বাস করেন, মন থেকে মানেন, তবেই তাকে স্মরণ করবেন। এবারে আপনি কি করবেন? আপনার ইষ্টদেব যা আছে, দেবী, আপনি যার পুজো করেন, যাকে মানেন তাকে মানবেন। নাহলে আপনার, যদি আপনি আল্লাহকে মানেন, আল্লাহকে স্মরণ করবেন। তো হাত কি করবেন? আপনি যেভাবে প্রার্থনা করেন, আপনার যে ধর্মের যেভাবে আপনি প্রার্থনা করেন, হাতকে সেইভাবে বুকের কাছে নিয়ে আসুন। বুকের কাছে নিয়ে আসার পর একদম মন থেকে আপনি প্রার্থনা করুন যে হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, আমার মধ্যে আসুন বা আমার কাছে আসুন, আমি আপনাকে আহ্বান করছি। যারা অ্যাঞ্জেলসকে ডাকতে পারবেন এই সঙ্গে, তারা অ্যাঞ্জেলসকেও ডাকতে পারেন। যারা ঈশ্বরকে ডাকতে পারছেন না, তারা অ্যাঞ্জেলসকে কল করতে পারেন এই সময়। আর্কঅ্যাঞ্জেলস মাইকেলকে কল করবেন। যারা চাইছেন যে ঈশ্বরকে কল করবেন না, তাদের জন্য তো আর্কঅ্যাঞ্জেলস মাইকেলকে 3 বার বলবেন, আর্কঅ্যাঞ্জেলস মাইকেল প্লিজ কাম, প্লিজ হেল্প মি। যারা ঈশ্বরকে ডাকছেন তারাও ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। 3 বার আপনি বলবেন আর্কঅ্যাঞ্জেল মাইকেল প্লিজ কাম, প্লিজ হেল্প মি, আর্কঅ্যাঞ্জেল মাইকেল প্লিজ কাম, প্লিজ হেল্প মি। এইভাবে আপনি 3 বার বলবেন। যদি
কারোর ইংলিশ বলতে এরকম থাকে যে অসুবিধা হচ্ছে, তাহলে বলবেন আর্কেঞ্জেল মাইকেল অনুগ্রহ করে আমার কাছে আসুন এবং আমাকে সাহায্য করুন। এইভাবে 3 বার আপনি অ্যাঞ্জেলকে কল করে নেবেন। যারা ঈশ্বর আল্লাহকে ডাকতে চাইছেন তারা আপনি যাকে মেন পছন্দ করবেন, মন থেকে যেখানে আপনি খুশি হবেন তাকে স্মরণ করবেন এবং আহ্বান করুন তাকে। চোখ বন্ধ করে আপনি মন থেকে একদম স্মরণ করুন তাকে, তার রূপ আপনি দেখতে পাচ্ছেন। এরকম কল্পনা করুন যে প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ আমার কাছে আসুন, আমি আপনাকে আহ্বান করছি। তো কিছুক্ষণ পরে দেখবেন, কারণ ঈশ্বর আল্লাহ গড অ্যাঞ্জেলস কি হয়, এরা আমাদের ওপর ভীষণ করুণাময়। আমরা বরঞ্চ কেউ ডাকলে সহজে সাড়া দিই না, কিন্তু ওনারা সাড়া দেয়। আমরা সেগুলো সিস্টেমেটিকভাবে আমরা বুঝতে পারি না, আমরা সেন্স করতে পারি না। এখানে সেন্স করতে হয়। দেখবেন অটোমেটিক আপনার বডি একটা ঠান্ডা বা গরম ফিল করছে। আপনার অরা সেটা বুঝতে পারবে, হয় একটা ঠান্ডা হাওয়ার মতো লাগবে, খুব জোর না হলেও সেন্স করতে পারবেন আপনি একটা শিহরণ টাইপের আপনার শরীরের মধ্যে আসছে। আর যদি গরম ফিল হয় দেখবেন যেন মনে হচ্ছে ভেতর থেকে একটা আগুনের মতো বেরোচ্ছে বডি থেকে। অনেক সময় মাথাতে ফিল করতে পারবেন যে মাথার মধ্যে কী যেন একটা আসছে, ঊর্জা আসছে। তো এগুলো অরার সঙ্গে কানেক্টেড হয়ে যায় ডিভাইন এনার্জি। ধীরে ধীরে এই এনার্জিটাকে আপনার মধ্যে নিতে থাকুন। ফিল করুন মাথা, ধীরে ধীরে কপাল, চোখ, গলা, এই এনার্জি উপর থেকে ধীরে ধীরে ইউনিভার্স থেকে হয়ে আপনার সারা শরীরে স্প্রেড হয়ে যাচ্ছে। বুক, পেট, কোমর, থাই, হাঁটু, কাপ মাসল এবং পায়ের পাতা পর্যন্ত এই এনার্জি সম্পূর্ণরূপে ভরে গেল। ফিল করুন, এগুলো শুধুমাত্র ফিল করতে হয়। যদি একবারে না করতে পারেন তাহলে নেক্সট টাইম আবার আপনি এটাকে ট্রাই করবেন। একবারেই হয়ে যাবে যদি আপনি মন থেকে ডাকতে পারেন, ডিস্টার্ব যদি না থাকে। এবারে বলুন যে আমাকে দয়া করে হেল্প করুন, আপনার প্রবলেম বলার চেষ্টা করুন যে আমি এই প্রবলেমে পড়ে গেছি, আমি কোন রাস্তা চুজ করব। এবং ফিল করুন উনি আপনার কাছে এসেছেন। যদি রূপে দেখতে চান, কোনো ডিভাইন যে আপনার ইষ্টদেব যে আছে তার রূপ যদি দেখতে আপনি অভ্যস্ত, কৃষ্ণ হতে পারে, দুর্গা হতে পারে, মা কালী হতে পারে, তো কল্পনা করুন তার রূপটা। চোখ বন্ধ থাকবে কিন্তু চোখ খুলবেন না। মনে করুন তিনি আপনার কাছে এসেছেন এবং স্মাইল করছেন এবং ব্লেসিংস করছেন এবং বলুন প্লিজ আমার এই যে প্রবলেম, এই সিচুয়েশান আছে, আমি কিভাবে সেখান থেকে বেরিয়ে আসব, আমাকে গাইড করুন। এইভাবে আপনি 3 বার বলুন ধীরে ধীরে, প্লিজ আমার এই সিচুয়েশান, আমি কিভাবে এখান থেকে বেরোবো, আমাকে গাইড করুন। প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে গাইড করুন। এইভাবে আপনি আপনার ইষ্টদেব, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই মনে করছেন যে বলবেন তাকে স্মরণ করুন। যখন আপনার পাশে এসে বসেছে বা সামনে বসেছে, স্মাইল করছে, ব্লেসিংস করছে, একদম মন থেকে ফিল করুন আর মনের চোখ দিয়ে দেখতে থাকুন। এখন দুটো হাতকে আপনি আগে হাতটা কিভাবে রেখেছিলেন, যেভাবে ইচ্ছা কোলের ওপর, এখন দুটো হাতকে কাপ শেপে সামনের দিকে রাখুন। কাপ শেপে সামনের দিকে রাখুন, বুকের সোজাসুজি। বা আপনি যদি প্রে অবস্থায় হাত জোড় করে বা আল্লাহকে যেভাবে ডাকেন ওইভাবে আগে রেখেছিলেন, তো এখন কাপ শেপ করে সামনের দিকে যেরকম কিছু চায় না, সেরকম চাওয়ার মতো করে আপনার বুকের সোজাসুজি, বুকের লাগোয়া হয়ে হাতটাকে রাখুন এবং এনার্জি নিন যেন ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গড আপনাকে কোনো শক্তি দিচ্ছে, সেই শক্তির সঙ্গে কানেক্টেড হবার জন্য। ফিল করুন আপনার দুটো হাতে একটা এনার্জি, আপনি বুঝতে পাচ্ছেন হয় হাত ঝিনঝিন করছে, নালে হাত গরম ফিল হচ্ছে বা ঠান্ডা ফিল হচ্ছে বা ভারী টাইপের লাগছে, এরকম কিছু একটা লাগবেই। ফিল করুন এবং মনটাকে খুশি করুন যে হ্যাঁ আপনি কিছু বুঝতে পারছেন, ডিভাইন কানেক্টেড হয়েছেন। এখন
ডান হাতটা আপনার হার্টের ওপর, বুকে যে হার্ট আছে হার্টের ওপর চাপা দিয়ে রাখুন। ডান হাত, হাত কাপ শেপেই থাকবে। ডান হাতটা বুকের হার্ট আছে ওখানে রাখুন, আর বাঁ হাতটা কোলের ওপর কাপ অবস্থাতে ওইভাবেই রেখে দিন। বাঁ হাতটা কোলের ওপরে বাঁ দিকেই ওইভাবে রেখে দিন। আকাশের দিকে খোলা অবস্থায় মুখ থাকে যেন হাতটা। আর ডান হাতটা কী করবেন, আপনার বুকে যেখানে হার্ট আছে ওখানে রাখুন, বা মাঝখানে হার্ট চক্র আছে ওখানে রাখতে পারেন, বা থার্ড আইয়ে রাখতে পারেন। তিনটে জায়গায় আপনি রাখতে পারেন, হয় থার্ড আইয়ে রাখুন, নাহলে হার্টের মাঝখানে মানে বুকের মাঝখানে রাখুন, নাহলে হার্টে রাখুন। এবারে একটা গভীর শ্বাস নিন, নাক দিয়ে গভীর শ্বাস নিন, গাল দিয়ে ছেড়ে দিন। চুপচাপ হয়ে ডান হাতে কি হচ্ছে সেটা ফিল করার চেষ্টা করুন। ডান হাতে সমস্ত ফোকাস দিন। এবার বলুন আপনার অন্তরাত্মাকে, হে আমার অন্তরাত্মা, আপনার ভিতরে যিনি আছেন, আপনি তো বাইরের ঈশ্বরের সঙ্গে ইনভোক করেই নিয়েছেন, এখন ভেতরের আপনার অন্তরাত্মার সঙ্গে কানেক্ট করাচ্ছেন আপনি ওই হাতের এনার্জির মাধ্যমে। এখন ওই হাত দিয়ে আপনার হার্ট চক্রের মধ্যে বা হার্টের মধ্যে বা কপালের মধ্যে আপনি আপনার ভেতরের যে আপনার অন্তরাত্মা আছে বলুন, হে আমার অন্তরাত্মা, তুমি জাগৃত হও, তুমি জাগৃত হও এবং আমাকে ডিসিশান নিতে সাহায্য করো। কোন ডিসিশান আমি নেব? আপনার অপশানগুলো আপনি নিশ্চয়ই জানেন, যেটা করতে চাইছেন সেই অপশানগুলোর মধ্যে বলুন যে আমাকে কোনটা ভালো হবে, আমাকে যে কোনো একটা চুজ করে দাও। অন্তরাত্মা সব জানে, আমাদের ভিতরে যে অন্তরাত্মা আছে তিনি সব জানেন কোনটা আমাদের জন্য শ্রেষ্ঠ। যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলুন যে আমি কিভাবে এখান থেকে বেরোবো। তো ডিটেলসে তো আপনি বুঝতে পারবেন না। ধরুন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করলে আপনার সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে, সেটা আপনি জানেন, তো আপনি দেখতে পারেন, তার ছবি দেখতে পারবেন, বা তার নাম আপনার ইনটিউশনে আসতে পারে। যারা বিবাহের জন্য ছেলে মেয়ের অপশান নিয়েছেন তারা কোন জায়গা থেকে এসেছে সেই জায়গার নাম বা ছেলের ছবি আপনার ইনটিউশনে আসতে পারে, বা মেয়ের ছবি আপনার ইনটিউশনে আসতে পারে। যারা সাবজেক্ট চুজ করেছেন সেই সাবজেক্ট আসতে পারে। তো যেভাবে আপনি যা চুজ করেছেন তার মধ্যে থেকে আপনার ইনটিউশনের যে কোনো একটা জিনিস বারবার চেষ্টা করুন, দেখুন বারবার ওটাই আসছে কিনা। মন শান্ত থাকবে, আপনার সাবজেক্ট আপনি বুঝে নিয়েছেন। এখন ভালোভাবে দেখার চেষ্টা করুন যে আপনার ইনটিউশন পাওয়ার কি বলছে। আপনার অন্তরাত্মাকে আবার আপনি রিকোয়েস্ট করুন, হে আমার অন্তরাত্মা, আমার এই সাবজেক্ট বা এই প্রবলেম আমি কিভাবে বেরোবো। আমি চুপ হয়ে আছি, আপনি ভালোভাবে অন্তরাত্মার সঙ্গে কানেক্ট করুন এবং দেখুন আপনার অ্যান্সার কি আসছে। এখন আপনার ইনটিউশন পাওয়ারে আপনি বুঝতে পেরে গেছেন বা দেখতে পেয়েছেন যে আপনাকে কোন অ্যান্সার দিচ্ছে আপনার অ্যাঞ্জেলস বা আপনার ডিভাইন এনার্জি, আপনার অন্তরাত্মা।
এখন ধন্যবাদ দিন যে ঈশ্বরকে আপনি আহ্বান করেছিলেন, আল্লাহকে আহ্বান করেছিলেন, অ্যাঞ্জেলসকে আহ্বান করেছিলেন। আপনি ধন্যবাদ দিন, ধন্যবাদ আমাকে গাইড করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং দেখুন আপনাকে ব্লেসিংস করছে, স্মাইল করছে এবং তার গন্তব্যস্থলে আবার চলে যাচ্ছে। এইভাবে এই মেডিটেশনটা যদি আপনারা বারবার করতে থাকেন তাহলে আপনাদের ইনটিউশন পাওয়ার জাগবে এবং যে কোনো প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন খুব সহজেই। এবং যদি মনে হয় যে আপনি মেডিটেশনে বসে কিছু দেখতে পাচ্ছেন না, তো এই মেডিটেশনটা বারবার করার পর আপনি স্বপ্নেতেও আপনার অ্যান্সার পেয়ে যেতে পারেন, কারণ ইউনিভার্স, ডিভাইন, ঈশ্বর, আল্লাহ, গড বা অ্যাঞ্জেলস আমাদের স্বপ্নের মাধ্যমেও কিন্তু আমাদের অ্যান্সার দিয়ে দেন। এছাড়া কি হতে পারে, অ্যাঞ্জেলস নাম্বার আপনি দেখতে পারেন, যেরকম 333, 555, 1111, 222, মিররিং নাম্বার যেমন 1221, এটাকে মিররিং নাম্বার বলে। তো এই নাম্বারগুলো যদি আপনি দেখতে পান এবং আপনার ইনটিউশনে যদি কোনো অ্যান্সার সেই সময় আসে, তাহলে জানবেন অ্যাঞ্জেলস আপনাকে ওই অ্যান্সারটাই নিতে বলছে। ধরুন আপনার ঘড়িতে বা যে কোনো ইউটিউবে আপনি দেখতে পাচ্ছেন 1111 বা 333 বা 33 বা 4 times 3 আপনি দেখতে পাচ্ছেন, সেই সময় দেখুন আপনার ইনটিউশন পাওয়ারে কি আসছে, কি ভাবছেন সেই সময়, দেখবেন সেটাই সত্যি অ্যাঞ্জেলস আপনাকে গাইড করছে। তো অ্যাঞ্জেলস বা ডিভাইন শক্তি আমাদের যে কোনোভাবেই হেল্প করতে পারে, স্বপ্নের মাধ্যমে, ইনটিউশনের মাধ্যমে, অ্যাঞ্জেলস নাম্বারের সম্মান, অ্যাঞ্জেলস নাম্বার দেখা দিয়ে। এই অ্যাঞ্জেলস নাম্বার আপনাকে কোথাও খুঁজতে যেতে হবে না, ঘড়িতে জোর করে দেখতে হবে না। যখন দেখবেন অটোমেটিক ঘড়িতে আপনার চোখ পড়ে গেছে বা কোথাও যাচ্ছেন গাড়ির নাম্বার প্লেটই নিয়ে, আপনি রাস্তায় বাসের পিছনে কোনো নাম্বার, কোনো খবরের কাগজে, কোনো বুকসের ভেতর, কোনো বুকসের ওপরে, যে কোনো জায়গায় কোনো জামাতে লেখা থাকতে পারে, চোখটা অটোমেটিক পড়ে যাবে, কোথাও খুঁজতে যেতে হবে না। তো জানবেন যে অ্যাঞ্জেলস আপনাকে কিছু বলতে চাইছে, ডিভাইন কিছু বলতে চাইছে, আপনি সেটাকে ডিকোড করার চেষ্টা করুন। তো এই মেডিটেশনটা ভীষণ পাওয়ারফুল মেডিটেশন, যেটা আপনাকে আপনার প্রবলেম থেকে সলভ করে দেবে, যে কোনো প্রবলেম থেকে। যারা এরকম আরও পাওয়ারফুল কিছু মেডিটেশন শিখতে চাইছেন, যারা স্পিরিচুয়ালিটি শিখতে চাইছেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। যে কোনো এনার্জি সায়েন্সের যে কোনো কোর্স শিখতে বা যে কোনো কার্ড রিডিং শিখতে, ক্যান্ডেল রিডিং শিখতে, যে কোনো জিনিস শিখতে আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমি টিচিং করিয়ে থাকি। আমার ফোন নাম্বার হলো 7439454279। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। আর এই মেডিটেশন বারবার করে যান আর রিল্যাক্স হয়ে নিন।